নমস্কার বন্ধুরা। আজকের এই আলোচনাটি শুধু একটি সাধারণ অনুপ্রেরণামূলক বক্তব্য নয়, বরং আপনার জীবনের ভেতরে লুকিয়ে থাকা এক গভীর সত্যকে জাগিয়ে তোলার একটি ছোট চেষ্টা। আমরা প্রায়ই দেখি কেউ দিনরাত পরিশ্রম করছে, সংগ্রাম করছে, তবু তার জীবনে কাঙ্ক্ষিত সাফল্য আসছে না। আবার কেউ খুব বেশি কষ্ট না করেও যেন সহজে জীবনের অনেক কিছু পেয়ে যাচ্ছে। কেন এমন হয়? এটি কি শুধুই ভাগ্য, নাকি এর পিছনে কাজ করছে এমন কিছু নিয়ম যা আমরা বুঝতে পারি না? বন্ধুরা, এই পৃথিবী এবং এই বিশাল ব্রহ্মাণ্ড এক অদৃশ্য নিয়মে পরিচালিত হয়। আমরা চোখে দেখতে না পেলেও আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি, প্রতিটি কাজ কোনো না কোনোভাবে প্রতিফলিত হয়ে আমাদের কাছে ফিরে আসে। তাই আজ আমরা সে অদৃশ্য নিয়মগুলোর কথা বলব, যেগুলো বুঝতে পারলে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, কেন আশীর্বাদ হঠাৎ করে নেমে আসে না। আমরা অনেক সময় বলি, ওর ভাগ্য ভালো, ওর উপর ঈশ্বরের দৃষ্টি আছে। কিন্তু প্রশ্ন হলো, ঈশ্বরের দৃষ্টি কার উপর পড়ে? তিনি কি হঠাৎ করে কাউকে বেছে নেন, নাকি আমাদের ভেতরের কিছু গুণ, কিছু মানসিকতা, কিছু আচরণ আমাদের সেই আশীর্বাদের উপযুক্ত করে তোলে? প্রথম নিয়ম, সততা। সততা হলো সেই শক্তি যা নিঃশব্দে আপনার ভবিষ্যৎ গড়ে তোলে। ধরুন, আপনি একটি দোকানে গেলেন, দুটি জিনিস কিনলেন, কিন্তু দোকানদার ভুল করে একটি দাম নিল। এখন আপনি চাইলে চুপচাপ চলে যেতে পারেন, কেউ জানবে না। কিন্তু আপনি যদি ফিরে গিয়ে বলেন, ভাই, আপনি ভুল করেছেন, আমি দুটি নিয়েছি, তাহলে সেই মুহূর্তে আপনি শুধু একজন সৎ মানুষ নন, আপনি নিজের চরিত্রকে শক্তিশালী করলেন। অনেকেই ভাবেন, এতে আমার কি লাভ? লাভ হয়তো সঙ্গে সঙ্গে চোখে পড়বে না, কিন্তু মনে রাখবেন, সততা আপনার আত্মাকে পরিষ্কার রাখে। আর যার আত্মা পরিষ্কার, তার চিন্তা পরিষ্কার হয়। যার চিন্তা পরিষ্কার, তার সিদ্ধান্ত শক্তিশালী হয়। আর শক্তিশালী সিদ্ধান্তই ভবিষ্যৎ বদলে দেয়। দ্বিতীয় নিয়ম, পরিবারে ভালোবাসা ও সম্মান। আপনার জীবনের প্রথম আশীর্বাদ আসে আপনার পরিবার থেকে। অনেকে বাইরে খুব ভালো, খুব ভদ্র, কিন্তু বাড়ির ভিতরে রাগেই অভিযোগ প্রবণ। খাবারে লবণ কম, এই কাজ ঠিকমতো হয়নি, ওটা কেন এমন? এই ছোট ছোট অভিযোগগুলো পরিবারে অশান্তির জন্ম দেয়। ভাবুন তো, আপনি যদি আগামী 21 দিন ঠিক করেন, আমি পরিবারের কারোর সঙ্গে রাগ করে কথা বলবো না, আমি অভিযোগ না করে কৃতজ্ঞতা প্রকাশ করব, আমি বলবো, তুমি যা করছো ভালোবাসা দিয়ে করছো, সেটাই যথেষ্ট। দেখবেন ধীরে ধীরে ঘরের পরিবেশ বদলাতে শুরু করেছে। যে ঘরে শান্তি থাকে সেখানে মানসিক শক্তি জন্মায়। আর মানসিক শক্তি ছাড়া কোনো বড় সাফল্য সম্ভব নয়। অর্থ, সম্মান, উন্নতি সব কিছু আসতে পারে, কিন্তু যদি ঘরে অশান্তি থাকে, তাহলে সেই সাফল্যের আনন্দ কখনো পূর্ণ হয় না। তৃতীয় নিয়ম, কৃতজ্ঞতা। আমরা প্রায়ই যা পাইনি সেটার জন্য কষ্ট পাই, কিন্তু যা পেয়েছি তার জন্য কতটা কৃতজ্ঞ হই। পরদিন সকালে ঘুম থেকে উঠে যদি আপনি বলেন, আজও আমি বেঁচে আছি, এটাই আশীর্বাদ। আমার পরিবার আছে, এটা আশীর্বাদ। আমার কাজ আছে, এটা আশীর্বাদ। তাহলে আপনার মন অন্যরকম হয়ে যাবে। কৃতজ্ঞতা মানে শুধু ধন্যবাদ বলা নয়, কৃতজ্ঞতা মানে নিজের অভাবের দিকে নয়, প্রাপ্তির দিকে নজর দেওয়া। যখন আপনি যা আসে তার জন্য খুশি হন, তখন আপনার ভেতরে এক ধরনের শান্তি জন্মায়। আর সেই শান্তি থেকেই নতুন সুযোগ আসে। চতুর্থ নিয়ম, অহংকার ত্যাগ। মানুষের জীবনে বড় বাধা হলো আমি ভাব। আমি না থাকলে কিছুই হতো না, আমি সব করেছি। এই চিন্তায় ধীরে ধীরে আমাদের ভিতরে অহংকার তৈরি করে। আর অহংকার এমন একটি দেওয়াল যা আশীর্বাদকে আটকে দেয়। আপনি পরিশ্রম করছেন, সেটা সত্যি, কিন্তু সুযোগকে দিয়েছে, সময়কে মিলিয়েছে, সঠিক মানুষদের সঙ্গে পরিচয়কে করিয়েছে। অনেক অদৃশ্য উপাদান একসাথে কাজ না করলে কোনো সাফল্য সম্ভব নয়। তাই পরদিন অন্তত একবার বলুন, আমি আমার কাজ করেছি, কিন্তু ফলের দায়িত্ব তোমার। এই মানসিকতা আপনাকে নম্র রাখবে। আর নম্র মানুষ সবসময় শেখার সুযোগ পায়, শেখার মানুষে এগিয়ে যায়। পঞ্চম নিয়ম, অন্যের সাফল্যে আনন্দ। আপনার সামনে যদি কেউ নতুন গাড়ি কিনে, নতুন বাড়ি বানায়, নতুন সাফল্য পায়, আপনার ভেতরে কি অনুভূতি আসে? আনন্দ নাকি হিংসা? মনে রাখবেন, ব্রহ্মাণ্ড আপনার প্রতিটি অনুভূতি পর্যবেক্ষণ করছে। আপনি যদি মনে মনে বলেন, ও কেন পেল, আমি পেলাম না কেন, তাহলে আপনি অভাবের শক্তিকে বাড়াচ্ছেন। কিন্তু যদি বলেন, সে পেরেছে, আমিও পারবো, তার জন্য শুভকামনা, তাহলে আপনি প্রাচুর্য শক্তিকে আমন্ত্রণ জানাচ্ছেন। যে মানুষ অন্যের ভালোতে খুশি হতে পারে, তার ভেতর নেতিবাচক শক্তি কমে যায়। আর নেতিবাচক শক্তি কমলেই জীবনে ইতিবাচক সুযোগ বাড়তে থাকে। ষষ্ঠ নিয়ম, প্রত্যাশা কমানো। আমরা অনেক সময় মানুষের কাছ থেকে বেশি আশা করি। আমি এত করলাম, সে কি দিল, এই চিন্তা আমাদের কষ্ট দেয়। কিন্তু যদি আমরা কাজ করি নিঃস্বার্থভাবে, প্রতিদানের আশা ছাড়া, তাহলে মন হালকা থাকে। যখন আপনি কোনো ভালো কাজ করবেন, মনে মনে বলবেন, আমি দিয়েছি, এখন এটা ছেড়ে দিলাম, তখন আপনি মানসিকভাবে মুক্ত থাকবেন। আর মুক্ত মনেই সৃষ্টিশীলতা জন্মায়। সপ্তম নিয়ম, নিজের চিন্তা নিয়ন্ত্রণ। আপনার জীবন অনেকটাই নির্ভর করে আপনার চিন্তার উপর। আপনি যদি সবসময় ভাবেন, আমার দ্বারা হবে না, আমি ভাগ্যহীন,
তাহলে আপনি নিজের পথ নিজেই বন্ধ করছেন। কিন্তু যদি ভাবেন আমি চেষ্টা করব, আমি শিখব, আমি উন্নতি করব, তাহলে ধীরে ধীরে আপনার ভেতরে আত্মবিশ্বাস জন্মাবে। প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের সঙ্গে কথা বলুন। নিজের লক্ষ্যগুলো কল্পনা করুন। কল্পনা করুন আপনি সফল হয়েছেন, আপনি শান্তিতে আছেন, আপনি সম্মান পাচ্ছেন। এই চিত্রগুলো আপনার অবচেতন মনে কাজ করবে। অষ্টম নিয়ম, ধৈর্য। সব কিছু একদিনে হয় না। একটি বীজ বপন করলে সঙ্গে সঙ্গে গাছ হয় না। তাকে সময় দিতে হয়, পানি দিতে হয়, যত্ন নিতে হয়। আপনার পরিশ্রমও তেমনই। আজ আপনি যা করছেন তার ফল হয়তো কয়েক মাস পরে, কয়েক বছর পরে আসবে। অনেকে মাঝপথে হাল ছেড়ে দেয়, ভাবে এতদিন চেষ্টা করলাম কিছুই হলো না। কিন্তু হয়তো সাফল্য ঠিক দরজায় কড়া নাড়ছিল। তাই ধৈর্য ধরুন, নিজের কাজ চালিয়ে যান। নবম নিয়ম, নিয়মিত আত্মসমালোচনা। প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কাকে কষ্ট দিলাম, আজ আমি কোথায় ভুল করেছি, কাল কিভাবে আরও ভালো হতে পারি। এই ছোট অভ্যাস আপনাকে প্রতিদিন একটু একটু করে উন্নত করবে। অন্যকে দোষ দেওয়া সহজ, কিন্তু নিজের ভুল স্বীকার করা কঠিন। যে মানুষ নিজের ভুল দেখতে পারে সে দ্রুত উন্নতি করে। দশম নিয়ম, ইতিবাচক পরিবেশ তৈরি। আপনি কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। সবসময় অভিযোগ করে, হতাশা ছাড়াই এমন মানুষের সঙ্গে বেশি সময় কাটালে আপনার মনও ভারী হয়ে যাবে। চেষ্টা করুন এমন মানুষের সঙ্গে থাকতে যারা স্বপ্ন দেখে, যারা চেষ্টা করে, যারা আপনাকে অনুপ্রাণিত করে। শেষ কথা, বন্ধুরা, আশীর্বাদ কোনো ম্যাজিক নয়, এটি একটি প্রক্রিয়া। আপনি যখন সততা বজায় রাখবেন, পরিবারকে সম্মান দেবেন, কৃতজ্ঞ থাকবেন, অহংকার ছাড়বেন, অন্যের সাফল্যে খুশি হবেন, প্রত্যাশা কমাবেন, নিজের চিন্তা ইতিবাচক রাখবেন, ধৈর্য ধরবেন এবং প্রতিদিন নিজেকে উন্নত করবেন, তখন ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসবেই। হয়তো একদিন হঠাৎ করে আপনি বুঝতে পারবেন আগে সে কষ্টগুলো কমে গেছে, সুযোগগুলো বাড়ছে, মানুষ আপনাকে সম্মান করছে, আপনার ভেতরে শান্তি আছে। তখন বুঝবেন পরিবর্তন বাইরে থেকে আসেনি, পরিবর্তন শুরু হয়েছিল আপনার ভেতর থেকে। আজ থেকে শুরু করুন, ছোট ছোট পরিবর্তন আনুন। 21 দিন চেষ্টা করুন, দেখুন আপনার মন, আপনার পরিবার, আপনার কাজ সব কিছু ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। মনে রাখবেন আপনি একা নন। আপনার প্রতিটি সৎ চিন্তা, প্রতিটি ভালো কাজ, প্রতিটি ইতিবাচক অনুভূতি এই বিশাল সৃষ্টির সঙ্গে যুক্ত। আপনি যখন নিজেকে বদলান তখন আপনার পৃথিবী বদলে যায়। আপনার জীবনে শান্তি আসুক, সম্মান আসুক, প্রাচুর্য আসুক। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।